তো আমরা সুপ্রতিবাদকে নতুন জয়েন করেছি, আমরা মানে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করাচ্ছি, তাই তো? তবে এটাকে আগে মুছে দিই, আগের সেমিস্টারের এটা মুছে দিই। আচ্ছা সাম আমি পাঠিয়ে দিয়েছি, দেখো পড়ে দেবো, একটু বড় আছে। আচ্ছা দেখো, সব তো তোমরা দেখতে পাচ্ছ। বলেছে যে কে মিত্রা এজেড 42 ইয়ার্স, আমরা এটা ডিরেক্ট ট্যাক্স করাচ্ছি। কে মিত্রা এজেড 42 ইয়ার্স is employed as a chief executive officer in a private gas company at Durgapur on January 1, 2015 on a scale of 13,500, ড্যাশ দিয়ে লেখা আছে 300, ড্যাশ দিয়ে লেখা আছে 16,500, তারপর ফের ড্যাশ দিয়ে লেখা আছে 500, আর হলো 19,000। এগুলো আমরা জানি, এগুলো ফোর্থ সেমিস্টারে আমি করিয়েছিলাম। এগুলো ইনক্রিমেন্ট, মানে ও যখন জয়েন করলো তখন ওর বেসিক ছিল 13,500, তারপর 300 করে ওর ইনক্রিমেন্ট হবে। এরকম 300 করে ইনক্রিমেন্ট হতে হতে যখন 16,500 টাকা আসবে, 16,500 আসবে, তারপর থেকে ওর 500 করে ইনক্রিমেন্ট হবে। করে 19,000-এ যখন পৌঁছে যাবে বেসিক, ওটাই কিন্তু স্টপ, তারপরে আর কোনো ইনক্রিমেন্ট হবে না। সবাই বুঝতে পেরেছো কি বললাম? সবাই বুঝতে পেরেছো তো কি বললাম? একদম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বেসিক স্যালারি বলে দেওয়া আছে অ্যাজ পার স্কেল, একটু ওটা পড়ে দিই। ডিআরএস অ্যালাউন্স বলে দেওয়া আছে 100% অফ ফার্স্ট অফ ₹5,000 অফ ইজ বেসিক স্যালারি, আর 50% অফ দ্য ব্যালেন্স বলেছে সাবজেক্ট টু এ মিনিমাম অফ 10,100 পার মান্থ, মানে মিনিমাম দিয়ে 10,100 পার মান্থ পেতেই হবে। প্রজেক্ট অ্যালাউন্স আছে, বোনাস আছে, কমিশন আছে, অ্যাকোমোডেশন বলে দিয়েছে, ইউজ অফ কোম্পানিজ কার, গ্যাস দিয়েছে। কোম্পানি মেক্স দ্য ফলোইং পেমেন্টস ও কন্ট্রিবিউশন ফর কে মিত্রা, মানে কোম্পানি এগুলো পেমেন্ট করেছে। হ্যাঁ, পরে আসবো এগুলো। কে মিত্রা ইনকাস দ্য ফলোইং এক্সপেন্সেস, মানে এসএসসি নিজে এগুলো এক্সপেন্সেসগুলো করেছে। দ্য ফলোইং ডিডাকশনস আর মেড বাই দ্য এমপ্লয়ার ফ্রম হিজ স্যালারি, ওর স্যালারি থেকে এগুলোকে কাটা হয়েছে। ওন কন্ট্রিবিউশন টু রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, মানে পিএফ কেটেছে। রেট ফর দ্য অ্যাকোমোডেশনের জন্য রেন্ট কেটেছে। ইনকাম ট্যাক্স কেটেছে 2,000 টাকা। হি ইনভেস্টেড 50,000 ইন এনএসসি এইট ইস্যু অ্যান্ড 30,000 ইন এমইপি অফ ইউটিআই। এইটিসিতে তোমার ডিডাকশন পাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলতে হি হ্যাজ আর্নড ইন্টারেস্ট 22,700 ফ্রম এনএসসি, এটাও আমাদের এইটিসিতে ডিডাকশন পাবে, প্লাস আদার সোর্সেসের ইনকাম হবে। ইন্টারেস্ট অন এনএসসি আদার সোর্সেসের ইনকাম হয়, আবার এইটিসিতে ডিডাকশন পায়, মানে কোয়ালিফাই করে এইটিসিতে। He received 35,000 net after tax at the rate of 30% from lottery. Lottery আমাদের other sources এ taxable হবে। ₹7,500 as dividend from Indian company. Indian company dividend exempt income হয়। আর যেদিনকে ফরেন কোম্পানি ডিভিডেন্ড পেয়েছিল, আদার সোর্সেস এর মধ্যে ট্যাক্সেবল হয়েছিল। আচ্ছা, যে কোনো ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড তোমার হচ্ছে কি এক্সেম্পট ইনকাম হয়। And 54,200 as bank interest from fixed deposit with SBI, মানে ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ফিক্সড ডিপোজিট পেয়েছে, আদার সোর্সেস এর ইনকাম। অ্যান্ড ₹8,500 ফ্রম সেভিংস অ্যাকাউন্ট ইন ডিফারেন্ট ব্যাংকস, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টেরও ইন্টারেস্ট পেয়েছে 8,500। তারপর বলছে হি হ্যাজ রিসিভড ইন্টারেস্ট অফ রুপিস, মানে এগুলো সব আদার সোর্সেস এর ইনকাম। হি হ্যাজ রিসিভড ইন্টারেস্ট 5,200 ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হেল্ড ইন হিজ নেম। পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিট আদার সোর্সেস এর আন্ডারে ট্যাক্সেবল হবে। এগুলো আগে আমি করিয়েছিলাম। যদি মানে সিঙ্গেল অ্যাকাউন্ট হয় 3,500 অব্দি এক্সেম্পট হয়, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় 7,000 অব্দি এক্সেম্পট হয়ে বাকিটা ট্যাক্সেবল হয়। আর এর জন্য আবার 80/T-তে কিন্তু ডিডাকশন পায়, মানে তোমার ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আর ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট দুটোই কিন্তু আমাদের 80/T-তে মানে ডিডাকশন পায়। তাহলে আমাদের বলেছে যে কম্পিউট টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি, দুটো অপশনই করতে হবে। হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি, আবার বলেছে হি হ্যাজ এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি।
প্রথমটায় তো বলছে 115 বিএসসি ওরা এক্সারসাইজ করছে না, আর সেকেন্ডটায় তো বলছে 115 বিএসসি এক্সারসাইজ করছে। আমরা এগুলো শিখিয়েছি যে আমাদের এখন যখন ট্যাক্স লায়াবিলিটি বার করতে হয়, দুটোতেই আমাদের ট্যাক্স লায়াবিলিটি বার করতে হয়। মানে 115 বিএসসি এক্সারসাইজ করে এবং 115 বিএসসি এক্সারসাইজ না করে, দুটোর মধ্যে যেটাতে আমরা দেখবো ট্যাক্স লায়াবিলিটি অ্যাসেসির কম হচ্ছে, হ্যাঁ অ্যাসেসিকে অপশন দেওয়া আছে, সে সেটাকেই চয়েস করতে পারে। তো 115 বিএসসি যদি এক্সারসাইজ না করে, তখন অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ট্যাক্স লায়াবিলিটি বার করি, হ্যাঁ ওইভাবেই চলবে, নর্মাল যেরকম আমরা সাম করি, যেরকম ডিডাকশন পায়, যেরকম এক্সেমশন পায়। কিন্তু 115 বিএসসি যদি এক্সারসাইজ করে অপশন, তাহলে আমাদের 10 যখন আমরা স্যালারি ইনকাম করবো, 1014 কোনো এক্সেমশনগুলো পাবে না। সেকশন 16 স্যালারি থেকে যে ডিডাকশনগুলো পায়, ডিডাকশনগুলো কিছু পাবে না। তোমার চ্যাপ্টার 6 এতে গ্রস টোটাল ইনকাম থেকে যে ডিডাকশনগুলো পায়, শুধু 80 সিসি ডি 2টা ডিডাকশন পাবে, মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, যেটা এনপিএস। ঠিক আছে, এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিমের নিজের কন্ট্রিবিউশনটা 80 সিসি 1 এ ডিডাকশন পায়, হ্যাঁ 80 সিসি ডি 1 এ ডিডাকশন পায়, আর এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা 80 সিসি ডি 2 তে ডিডাকশন পায়। ওই 80 সিসি ডি 2টা আমাদের কিন্তু ডিডাকশন পাবে, মানে যখন 115 বিএসসি যখন অপশন এক্সারসাইজ করবে। ঠিক আছে, এবং 115 বিএসসি অপশন যদি এক্সারসাইজ করে, ট্যাক্সের রেটগুলো কি কি হবে, স্ল্যাবগুলো, সেগুলো আমি আগের দিনকে বলে দিচ্ছি। তাহলে উপরে লেখো কম্পিটিশন অফ টোটাল ইনকাম, তারপর আমরা ট্যাক্স লায়াবিলিটি বার করব। কম্পিটিশন অফ টোটাল ইনকাম যেরকম আমরা লিখি, অফ মিস্টার কে মিত্রা আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, লিখতে তো জানো কি লিখতে হয়, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 21-22 relating to previous year 2020-21। সবাই লিখেছো? রাইট সাইডে 3টে কলম করে দাও, আর উপরে লিখে দাও যে হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি। আমাদের কিন্তু দুবার করতে হবে, একবার 115 বিএসসি অপশন এক্সারসাইজ না করে, আর একবার আমরা নতুন করে করব 115 বিএসসি অপশন এক্সারসাইজ করে। হ্যাঁ হ্যাঁ, হেডিংটা তো দাও, হেডিংটা তো দাও। আস্তে 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 বলছি, তুমি হেডিংটাকে দাও, কম্পিটিশন অফ টোটাল ইনকাম, এটা আগে লেখো, তারপর আমি বলে দিচ্ছি। কম্পিটিশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার কে মিত্রা আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল for the assessment year 21-22 relating to previous year 2021। লিখেছো এই অবধি সবাই? লিখলে হ্যাঁ বলো। আচ্ছা, উপরে হেডিং দিয়ে দাও, উপরে আবার ডান দিকে লিখে দাও যে হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন, হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন under section 115 BAC. He has not exercised option under section 115 BAC. লিখেছো সবাই? আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো আমরা যখন ট্যাক্স লায়াবিলিটি বার করি, আমাদেরকে কিন্তু অপশন দিয়ে দেওয়া আছে, মানে এসএসসিকে অপশন দিয়ে দেওয়া আছে যে 115 বিএসসি তুমি এক্সারসাইজ করতেও পারো, নাও করতে পারো। ঠিক আছে, তার মানে আমাদের দুটো অপশনেই টোটাল ট্যাক্স লায়াবিলিটি আমাদের বার করতে হবে। মানে 115 বিএসসি অপশন এক্সারসাইজ করে টোটাল ইনকাম, মানে টোটাল ইনকাম বার করতে হবে, ট্যাক্স বার করতে হবে। আবার 115 বিএসসি অপশন এক্সারসাইজ না করে আমাদের টোটাল ইনকাম বার করতে হবে, ট্যাক্স লায়াবিলিটি বার করতে হবে। তো 115 বিএসসি অপশন এক্সারসাইজ না করলে আমরা যেরকম নর্মাল ট্যাক্স লায়াবিলিটি বার করি সেভাবেই করব। আমাদের স্ল্যাবগুলো যেরকম আছে, মানে 2,50,000 অব্দি নীল, 2,50,000 1 থেকে 5 লাখ অব্দি 5%, 5 লাখ থেকে 10 লাখ অব্দি আমাদের হচ্ছে কি মানে 20%, 10 লাখের ওপরে 30%, তাই তো?
আর টোটাল ইনকাম যদি 5 লাখ রুপিস যদি এক্সিড না করে সেক্ষেত্রে রিবেট পাওয়া যায়, তাই না? 87A তে মানে 5 লাখ যদি টোটাল ইনকাম এক্সিড না করে, হ্যাঁ, মানে পুরো ট্যাক্সটাই আমাদের রিবেট হয়ে যায়। আচ্ছা, তারপরে টোটাল ইনকাম 50 লাখ এক্সিড করলে আমাদের সারচার্জ পে করতে হয়। আর মানে সারচার্জ অ্যাড করার পর যে টোটাল যে ট্যাক্স লায়াবিলিটিটা আসে তার সঙ্গে 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস আমাদের অ্যাড করতে হবে। টোটাল ইনকাম আমরা যেভাবে বার করি সেভাবেই করব। যে কটা হেডস অফ ইনকাম থাকবে সব কটা হেডের ট্যাক্সেবল ইনকাম বার করে আমরা অ্যাড করব, করলে পাবো গ্রস টোটাল ইনকাম। তার থেকে সেকশন তোমার হচ্ছে কি চ্যাপ্টার 6 এর ডিডাকশনগুলোকে মাইনাস করব 80C থেকে 80U অবধি যে ডিডাকশনগুলো আছে, করলে আমরা টোটাল ইনকাম পাবো। এগুলো তো তোমরা জানো। এগুলো আমাদের চলবে যখন 115 BSc অপশন এক্সারসাইজ করছেন না। তাহলে অপশন এক্সারসাইজ না করলে আমাদের টোটাল ইনকাম আলাদা করে বার করতে হবে, ট্যাক্স আলাদা করে বার করতে হবে। আবার যখন অপশন এক্সারসাইজ করবে আবার নতুন করে আমাদের টোটাল ইনকাম বার করতে হবে। তো 115 BSc অপশন যখন এক্সারসাইজ করে তখন কিন্তু কিছু চেঞ্জ আসে। সেই চেঞ্জগুলো কি কি? ঠিক আছে, সবাই বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? তো 115 BSc অপশন যদি এক্সারসাইজ করে তখন যখন আমরা ইনকাম ফ্রম স্যালারি কম্পিউট করব 10-14 এ যে ডিডাকশনগুলো পায়, যে এক্সেমশনগুলো পায় 10-14 এ, তোমার চিলড্রেন এডুকেশন অ্যালাউয়েন্স, হোস্টেল অ্যালাউয়েন্স, হাই অল্টিটিউড অ্যালাউয়েন্স, ট্রাভেলিং অ্যালাউয়েন্স বা কার অ্যালাউয়েন্স বা ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স একটাও এক্সেমশন পায় না। সেকশন 16 এ গিয়ে যে ডিডাকশনগুলো পায়, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, তারপরে এন্টারটেইনমেন্ট অ্যালাউয়েন্সের ডিডাকশন, তারপরে তোমার প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন, কিছু পায় না। বুঝেছো? 115 BSc অপশন যদি এক্সারসাইজ করে ওই 16 এর ডিডাকশনগুলো স্যালারি থেকে পায় না। শুধু তাই না, মানে তোমার গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট করার পরে যে আমরা ডিডাকশনগুলো মাইনাস করি চ্যাপ্টার 6A তে 80C থেকে 80U অবধি, কোনো ডিডাকশন পায় না। শুধু তোমার NPS এ যেটা এমপ্লয়ারের কন্ট্রিবিউশন মানে 80CCD2 এই ডিডাকশনটা শুধু পায়। NPS এ এমপ্লয়িও কন্ট্রিবিউট করতে পারে, আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে এমপ্লয়ারও কন্ট্রিবিউট করে। ঠিক আছে? ওই এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা স্যালারির মধ্যেও নিই, স্যালারির মধ্যে কিন্তু ট্যাক্সেবল হয়। যেরকম রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন স্যালারির মধ্যে ট্যাক্সেবল হয়, হ্যাঁ, ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। ওখানে কিন্তু কোনো 12% অফ স্যালারি ফ্যালারি কিছু না। এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করে ন্যাশনাল পেনশন স্কিমেতে এমপ্লয়ির নামে পুরোটাই কিন্তু স্যালারির মধ্যে ট্যাক্সেবল হয়। আবার গিয়ে 80CCD2 তে ডিডাকশন। ঠিক আছে? তাহলে আমি একটুখানি মানে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এবার আমি শুরু করি। তাহলে কলম করেছো, রাইট সাইডে 3টে কলম করো, রাইট সাইডে 3টে কলম করো, এমন কলম। প্রথমে লেখো যে ইনকাম ফ্রম স্যালারি। যা দেখলাম অঙ্কটা পড়ে দুটো হেডের ইনকাম আছে, স্যালারির ইনকাম আছে, আদার সোর্সেসের ইনকাম আছে। তো প্রথমে লেখো ইনকাম ফ্রম স্যালারি। সবাই লিখেছো? লিখলে হ্যাঁ বলবে। ইনকাম ফ্রম স্যালারি সবাই লিখেছো? ঠিক। আচ্ছা, তাহলে প্রথমে লেখো বেসিক স্যালারি। বেসিকটা আমাদের ওয়ার্কিংস করতে হবে, বেসিকটা আমাদের ওয়ার্কিংস করতে হবে। দেখো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2021-22, এর রেসপেক্টে আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 2020-21, মানে 1/4/2020 থেকে 31 মার্চ 2021। এটাই তো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার, এটা তো তোমরা সবাই জানো। 1/4/2020 থেকে 31 মার্চ 21, মানে এই পিরিয়ডটার একদিন আগেও আমরা আসবো না, আর এই পিরিয়ডটার একদিন পরেতেও আমরা যাব না। আমরা সবসময় কিন্তু আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারের মধ্যে কিন্তু বিলং করি। তাহলে এই পিরিয়ডটার আমাদের বেসিক বার করে নিতে হবে, মানে 1/4/2020 থেকে 31 মার্চ 21 এই সময়কার বেসিকটা আমাদের বার করে নিতে হবে। বুঝতে পেরেছো সবাই? কারণ কোনো কোয়ারি?
ঠিক আছে তো? দেখো ওরা কি বলেছে, তো ওয়ার্কিংস করো, দেখো কম্পিউটেশন অফ বেসিক স্যালারি। তো ও দেখো 1/1/15 জয়েন করেছিল। ওয়ার্কিংসে লেখো যে কম্পিউটেশন অফ বেসিক স্যালারি, ও 1/1/15 জয়েন করেছিল। তো তখন ওর বেসিক ছিল 13,500। ঠিক আছে, এটা তার মানে 31st 12 15 অবধি এই বেসিকটা ও এনজয় করবে, তাই না? 1/1/15 ও জয়েন করেছিল 13,500 বেসিক, তাহলে 31st 12 15 অবধি এই বেসিকটা এনজয় করবে। এবার ওর কত করে ইনক্রিমেন্ট হয়? 300 করে। তার মানে 1/1 যেদিনকে জয়েন করে সেই জয়েনিং এর ডেট থেকে ইনক্রিমেন্ট হয়, যদি আলাদাভাবে কিছু না বলে না। তো 1/1/16 এ 13 মানে 300 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে 13,800 টাকা। এটা পাবে 31st 12 16 অবধি। আমাদের এই পিরিয়ডে প্রিভিয়াস ইয়ারের বেসিক আমাদের বার করতে হবে। আবার 1/1/17 ওর বেসিক বেড়ে হবে 14,100। এই বেসিকটা চলবে 31st 12 17 অবধি। আবার 1/1/18 এ ওর বেসিক হবে 14,400। এটা চলবে 31st 12 18 অবধি। আবার 1/1/19 এ ওর বেসিক হবে 14,700। এটা চলবে 31st 12 19 অবধি। আবার 1/1/20 তে ওর বেসিক হবে 15,000। এটা চলবে 31st 12 20 অবধি। আচ্ছা, তো বলে দিয়েছে 16,500 পৌঁছলে তারপর 500 করে মানে 500 করে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, তো 16,500 আমাদের এখন আসেনি। তাহলে 1/1/21 এ ওর স্যালারি বেসিক হবে 15,300। এটা থাকবে 31st 12 21। আমাদের তো আর যাওয়ার দরকার নেই, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে 31st 3/21 এ। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস ইয়ার তার মানে 2020 তে 9 মাসের পরে, আর 2021 এর 3 মাস, এই নিয়ে তো আমাদের প্রিভিয়াস ইয়ার হয়। তার মানে ওর 500 টাকা করে যেটা ইনক্রিমেন্ট, সেটা কিন্তু আমাদের অঙ্কেতে কোনো এফেক্ট ফেললো না। আরো পরে কি ওর ইনক্রিমেন্ট হবে, মানে 500 করে ইনক্রিমেন্ট যখন ওর বেসিক 16,500 রিচ করবে। কোনটা প্রথম থেকে কোনটা বলছো? 15,000। ও, আমাদের প্রিভিয়াস ইয়ার 2021, মানে 1/4/20 থেকে 31st March 21। তার মানে 20 সালে 2020 সালে 9 মাস তো আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ে, আর 2021 এর 3 মাস আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ে, তাই তো? আমাদের প্রিভিয়াস ইয়ারে 2020 সালে 9 মাস পড়ে, এপ্রিল থেকে ডিসেম্বর, আর 2021 সালে 3 মাস পড়ে তোমার জানুয়ারি থেকে মার্চ। বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো, না বুঝলে আবার জিজ্ঞেস করো, আবার বলে দিচ্ছি। আমাদের 2020 সালের এপ্রিল থেকে তো আমাদের প্রিভিয়াস ইয়ার শুরু, তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর, তার মানে 2020 সালে 9 মাস আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ে, আর 2021 সালের মার্চ অবধি মানে 3 মাস আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ে। তাহলে দেখো 1/1/20 থেকে 31st 12 20 এই পিরিয়ডটায় তোর বেসিক ছিল 15,000। আমরা তাহলে এখানে 9 মাস নেব, তার মানে ওর বেসিক হবে 15,000 × 9। আর 2021 সালে ওর বেসিক ছিল 15,300। তো 2021 এর 3 মাস আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে আছে, তার মানে 15,300 × 3, এইটাই হলো আমাদের বেসিক স্যালারি। বুঝলে? তাহলে 9/15 এ কত হয়? 1,35,000। আর এটা 3 দিয়ে ইনটু করলে 3,009 45। তাহলে কত হয়? 1,80,900। এইটা হলো আমাদের বেসিক স্যালারি। করেছো সবাই?
কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। বেসিকের টোটালটা বলবো 180,900, 180,900। ঠিক আছে, আমি তো মুখে বলে বলে পড়াচ্ছি, আমি তো বলে বলে পড়াচ্ছি। ল্যাপটপটা একটু নিচু আর একটু উঁচু করে দিলে তোমরা সব দেখতে পাবে। নিচু হয়ে গেছে টেবিলটা, আমি মুখে বলে দিচ্ছি করো। ল্যাপটপটা আর একটু উঁচু হলে টেবিলটা আর একটু উঁচু করে দিলেই দেখতে পাবে। কোনটা বলবো বলো? এই তো মানে 2020-তে ওর বেসিক কত ছিল? 15,000। তাহলে 2020 যে বেসিকটা তার 9 মাস নিলাম, মানে 15,000 × 9। আর 2021-এ ওর বেসিক ছিল 15,300, তো 2021-এর 3 মাসে নিলাম। তার মানে 15,000 × 9 প্লাস 15,300 × 3। বুঝতে পেরেছো? তাহলে 1,35,000 আর প্লাস হলো কি 45,900, তাহলে 1,80,900 এইটা হলো বেসিক স্যালারি। এবারে মেন সামে বসিয়ে দাও, থার্ড কলামে তো বসিয়ে দাও। বেসিক স্যালারি তো ফুললি ট্যাক্সেবল, বেসিক স্যালারি হলো আমাদের ফুললি ট্যাক্সেবল। একটু ফ্ল্যাট করবি তো দেখতে পাবি। হ্যাঁ, দেখা যাচ্ছে? ঠিক আছে, দাঁড়াও। এবার দেখো বুঝতে পারবে। তাহলে 1,80,900 এইটা হলো আমাদের বেসিক স্যালারি। সকলকার হয়ে গেছে? সকলকার হয়ে গেছে? হ্যালো, এই কোশ্চেনটা মুছে দেবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কোনটা? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখা যাচ্ছে কিনা। এবার কিছুটা দেখা যাচ্ছে? ল্যাপটপটা একটু কাছে নিয়ে গিয়ে ধরবো, এই টেবিলটাকে তো উঁচু করলেই বুঝতে পারো। দেখো এবার দেখা যাচ্ছে কিনা।